শৈশবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন স্লেটে কিছু লিখলেন। তারপর তাদের বাবা মাওলা আলীর কাছে এসে বললেন, আব্বাজান বলুন আমাদের দুজনের মধ্যে কে বেশি সুন্দর লিখেছে। মাওলা আলী চিন্তায় পড়ে গেলেন। তিনি যে কোনো একজনকে ভালো বলে অন্যজনের মন ভাঙতে বা কষ্ট দিতে চাননি। তাই তিনি বললেন, তোমরা দুজনে তোমাদের আম্মাজানের কাছে যাও, তিনিই এর ফয়সালা করবেন। যখন তারা দুজনে সৈয়দা ফাতিমার কাছে গেলেন তখন সৈয়দা ফাতিমাও কারো মন ভাঙতে চাইলেন না। তিনি বললেন, এর ফয়সালা তোমাদের নানা যান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। যখন দুই শাহজাদা হুজুরের দরবারে পৌঁছালেন এবং জিজ্ঞেস করলেন, নানা যান আমাদের দুজনের মধ্যে কার হাতের লেখা বেশি সুন্দর, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর ফয়সালা জিবরাইল আলাইহিসসালাম করবেন। যখন জিবরাইল আলাইহিসসালাম উপস্থিত হলেন তখন তিনি আরজু করলেন, ইয়া রাসূলুল্লাহ এর ফয়সালা তো কেবল আল্লাহই ভালো জানেন। এরপর আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিসসালাম জান্নাতের মুক্তার একটি হার নিয়ে আসলেন। তারপর বললেন, আমি এই হারের মুক্তাগুলো ছড়িয়ে দিচ্ছি, যে শাহজাদা বেশি মুক্তা কুড়িয়ে নিতে পারবেন তার হাতের লেখাই